বিপদ যখন আসে তখন সব দিক থেকে একেবারেই আসে। এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন। আজকে সকালবেলা রান্না করতে গিয়েই দেখি গ্যাসটা চলে গিয়েছে। তো ঠিক সেই সময় হুজাইফার আব্বু বাসায় ছিল না, ও তো অফিসে গিয়েছে, চাকরি করে যেহেতু। বাসায় কোনো রকমের রান্নাবান্না করা ছিল না। তারপরে সকালবেলাটা দুই মা ছেলে বিস্কিট টিস্কিট খেয়ে কাটিয়ে দিয়েছি। দুপুরবেলায় এত পরিমাণ ক্ষুধা লেগেছে, তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো বাধ্য হয়ে পেটের ক্ষুধার জ্বালায় এই পানি পেরিয়ে গিয়েছিলাম হোটেলে কিছু খাবার কিনে আনতে। তারপরে দেখলাম খুব সুন্দর একটা কম্বো, মানে 60 টাকায় এত সুন্দর জিনিস পাওয়া যায় সেটা তো আমি জানতামই না আগে এখানে যে পাওয়া যায়। দেখলাম হিউজ পরিমাণের খিচুড়ি দিয়েছে 1 প্যাকেট, আর এখানে দিয়েছে একটা ডিম ভুনা। এই দুটা মিলে 60 টাকা, আর সে সাথে সালাদ তো ফ্রি। তো দেখলাম অনেক পরিমাণের খিচুড়ি ছিল, আমরা দুই মা ছেলে খেয়ে শেষ করতে পারছিলাম না, এতটা পরিমাণের ছিল। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখা যাচ্ছে যা। কারণ যদি এই বিপদটা না আসতো তাহলে তো আমি এটা সম্পর্কে জানতেই পারতাম না। তো খিচুড়িটাও অনেক মজা ছিল, ডিম ভুনাটাও অনেক বেশি মজা ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করেছে। গ্যাসটা না গেলে তো এই মজার খাবারটাও আজকে খেতে পারতাম না। আর মানুষের রিজিক আসলে এইরকমই। মানুষের রিজিক যে আসলে কখন কোথায় লেখা থাকে সেটা কিন্তু কেউ বলতে পারে না। দেখুন, আজকে যে খিচুড়ি আর ডিম ভুনা খাবো সেটা কিন্তু সকাল পর্যন্তও জানতাম না। আমি আসলে গিয়েছিলাম পাউরুটি কিনে আনতে, কিন্তু তারপরে দেখলাম সমস্ত দোকানপাট বন্ধ। তারপরে দেখলাম একটা হোটেলই শুধু খোলা আছে, তারপর সেই হোটেল থেকে এই খাবারটা কিনে আনলাম। এরকম হুটহাট ছোট ছোট বিপদ দিয়ে কিন্তু আমাদেরকে জীবনের অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু টেরও পাই না। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিতে চান, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। আমরা শুধু মনে করি এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা না একটা কারণ থাকে।